ঝটকাপুর গ্রামে মা চণ্ডীর এক পুরাতন মন্দির আছে। কেউ বিপদে পড়লে এখানে মানত করে, আর মা কখনো কাউকে ফেরান না। একদিন একজন গরিব কৃষক পরাণ মাঝি মানত করল, যদি তার জমিতে ফলন হয় সে এক পাঠা ছেড়ে দেবে মন্দিরে। বছর ঘুরতেই ফলন হলো। পরাণ কথা রাখলো। মা চণ্ডী, মা তুমি আমার ধান বাঁচিয়েছো, কথা রেখেছি মা, এই পাঠাটা তোমার। ভক্তের মানতের পাঠা, আজ থেকে সে তোমার কৃপাধন্য প্রতীক, তাকে মুক্ত করে দাও মার নামে। জয় মা চণ্ডী। বছর ঘুরতেই সেই পাঠা এক বিশাল দানবের চেহারা নিল। লম্বা লম্বা সিং, লাল চোখ। সবাই বলল, এ মা চণ্ডীর পাঠা, এ মা চণ্ডীর পাঠা, এ মা চণ্ডীর পাঠা। জয় মা চণ্ডী, জয় মা চণ্ডী। ওই পাঠা কিন্তু কিচ্ছু করে না যদি তুমি অন্যায় না করো, আর যদি তুমি অন্যায় করো এক ঢুসোতেই হাট থেকে সোজা হসপিটাল। এক মাতাল ঝটকাপুরের বাজারে প্রত্যেক দিন এসে মাতলামি করত। বাবা রামচরণ দোকানে, তুমি দোকান খুলেছো, আমায় পটল দেবে না? দাও 1 কেজি পটল দাও, আর পেঁয়াজ 1 কিলো, আর সঙ্গে আলু দাও। এমনি এমনি দেবো নাকি? পয়সা দে, তবে তো দাও। কি বললে? টাকা টাকা কাল দেবো, কাল। আজ মাল দে, কাল টাকা দিব। এই মাতালদের জ্বালায় তোর বাঁচা যায় না দেখছি। ব্যবসা আমার লাটে উঠবে। কি অত্যাচার রে বাবা। ও মাগো, ও মাগো গেল গো, পাঠা ঢুসো রে বাবা, ও বাবা রে। এই পাঠার বিচার মানেই শেষ কথা, পুলিশ নয়, পাঠাই ঝটকাপুরের রক্ষক। ঝটকাপুর বাজারে আজ এক চোর ঘুরছে, পকেটমার। নাম তার কোবরা চোর। বেটা খুব সেয়ান। এই তোলেটা আজ আমার, বুড়িটা কিছুই টের পাবে না। এই থলেটা কোথায় গেল? এখানেই তো ছিল। ধরা পড়েছে, পকেটমার ধরা পড়েছে। মা চণ্ডীর পাঠা আবার বিচার করলো। এই পাঠা থাকলে তো থানাও লাগবে না, পুলিশও লাগবে না। জয় মা চণ্ডীর জয়। আমি তো রোজ কলা খাওয়াই, সে একদম শান্ত থাকে। মা চণ্ডীর পাঠা ভালো মানুষের কোনো ক্ষতি করে না। এই পাঠার বিচার মানেই শেষ কথা, পুলিশ নয়। এই পাঠাই আমাদের ঝটকাপুরের রক্ষক। পাঠা থাকলে গ্রামে চুরি চাঁচর কিছুই হবে না। তবে ভালোবাসা পেলে একেবারে ঠান্ডা। আমার মেয়ে ওর গায়ে রোজ হাত বুলিয়ে দেয়, বিস্কুট খাওয়ায়। এই পাঠা কেবল পশু নয়, মা চণ্ডীর চেতনার বাহক। তার চোখে কেউ কিছু লুকোতে পারে না। কিন্তু একদিন হঠাৎ পাঠাটা অসুস্থ হয়ে যায়। এই শুনেছিস, মা চণ্ডীর পাঠা আর উঠে দাঁড়াতে পারছে না রে ভাই। চলো সেবা করি। মা চণ্ডীর পাঠাকে ভালোবাসা দিয়ে সেবা করলে সে আবার ফিরবে। ঝটকাপুরের সৎ মানুষ ও মেয়েরা আমরা মা চণ্ডীর পাঠার জন্যই তো নিশ্চিন্ত থাকি। চলো চলো মা চণ্ডীর পাঠার সেবা করি, বাঁচাতেই হবে তাকে। তারা গ্রাম যার উপর নির্ভর করে, সে যদি অসুস্থ হয় গ্রাম তো অন্ধকারে ডুবে যাবে। মা চণ্ডী পাঠার মাধ্যমে আমাদের পরীক্ষা নিচ্ছেন, আমরা কি তার আদর্শ ধরে রাখতে পারি? পরের দিন সূর্য ওঠার সাথে সাথে পাঠা উঠে দাঁড়ায়। তার চোখে আগের মতো জ্যোতি। হেঁটে চলে বাজারের দিকে। পাঠা কারো শত্রু না, বিচারকও না। সে মা চণ্ডীর বার্তা বাহক। যেখানে অন্যায় হবে পাঠা দাঁড়াবে তার সামনে, আর ভালোবাসা পেলে সে মাথা নিচু করে ভালোবাসবে তোমাকে। এই গল্প যদি ভালো লেগে থাকে তাহলে একবার সাবস্ক্রাইব করে ফেলুন। পাঠা কিন্তু ফিরে আসবে আরো নতুন গল্প নিয়ে। আর নইলে তার ঢুসো কিন্তু রেডি আছে, যদি না সাবস্ক্রাইব করেন তো।